নিজের পর্দা ফাঁস হবে। ঠিক হয়েছে, এটা হওয়ার দরকার ছিল। আশি, তুমি পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আমার সাথে মধুবনের এমন কিচ্ছু হয়নি যাতে তুমি আমাকে এভাবে চড় মারতে পারো। পুরো ব্যাপারটাও ভুলভাবে নিয়েছে। একদম মিথ্যে কথা বলবে না মধুদি, তুমি উত্তেজিত হয়ে পড়ো না। ও যে কত বড় ছ্যাচড়া লোক সেটা আমি খুব ভালো করে জানি। আজ আপনাকে উচিত শিক্ষা না দিলে আমার নামও আরশি নয়। মধুদি, মারো ওকে। চুপ করে দাঁড়িয়ে থেকো না মধুদি, যেটা বলছি করো। একদম নিজেকে দুর্বল ভাববে না। যে লোকটা তোমার সাথে অসভ্যতা করেছে তাকে মারো মধুদি, আর এমন ভাবে মারো যেন ভবিষ্যতে কোনো মেয়ের সাথে নোংরামো করার আগে ওর মনে পড়ে মেয়েরা মায়ের জাত। তাদের গায়ে হাত দেওয়ার দুঃসাহস যেন না দেখায়। মারো মধুদি, মারো। মধুদি, কেঁদো না মধুদি, শক্ত হও, শক্ত হও মধুদি, কেঁদো না। আর সিনেমা চলাকালীন এই জানোয়ারটা যতবার তোমার সাথে অসভ্যতা করবে ঠিক এভাবেই থাপ্পড় মারবে। আর এই যে সবার সামনে যদি আরো থাপ্পড় না খেতে চান তাহলে যেটা করেছেন তার জন্য ক্ষমা চান মধুদির কাছে। আর যদি ক্ষমা না চান তাহলে কিন্তু সোজা প্রেসের কাছে যাব। সেদিন স্যারের চরিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন না? আজ আপনি যদি ক্ষমা না চান তাহলে আপনার চরিত্রের কথা কিন্তু সবাই জানবে। ঝামেলা বাড়িও না যে ইউ নো না সে ইজ ডেঞ্জারাস। যা বলছে করে নাও। সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম না ঠিক মতো, আরেকবার রিপিট করুন। ওকে ওকে, আই এম রিয়েলি সরি মধুবনী, আমি একটা ভুল করে ফেলেছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমাকে অ্যাসিওর করছি এরকম ভুল আর কোনোদিন হবে না। মধু, ভুলটা আমারই, আই এম রিয়েলি সরি। আমার তোমাকে নিয়ে আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল। আমি প্লিজ সাগরদা, প্লিজ এভাবে বলো না। কিন্তু দেখো, তোমাদের জন্য আমি এভাবে বসে থাকতে পারছি এখন। যেটা হয়েছে সেটার জন্য আমি নিজেও দায়ী। আমার অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত ছিল। আমি কেন যাদেরকে আটকাতে পারিনি সেই মুহূর্তে? না না মধুদি, ভুলটা আমাদের সবার। তবে হ্যাঁ, যেটা হয়ে গেছে সেটাকে তো আর বদলানো যাবে না। মধুদির ব্যাপারে প্রত্যেককে অনেক কেয়ারফুল থাকতে হবে, কারণ ওই জানোয়ারটার নজর পড়েছে মধুদির উপর। ও আবার তোমাকে হ্যারাস করতে পারে। তাই আমি ঠিক করেছি যতদিনে সিনেমা শুটিংটা শেষ হচ্ছে আমি রোজ তোমার সঙ্গে স্টুডিওতে যাব আর প্যাক আপ হলে তোমার সঙ্গে ফিরবো। থ্যাংক ইউ আরশি। আবার থ্যাংক ইউ কেন মধুদি? তুমি না থাকলে আমি মনের জোর পেতাম না গো। আমি ওকে কিভাবে চটটা মারতে পারতাম না, কোনোদিনও পারতাম না। আর এটাই ও এক্সপেক্ট করেনি। সে তো জানি, তবে আমার একটু ভয়ও করছে মধুদি। ও যেভাবে পুরো ইউনিটের সামনে অপমানিত হয়েছে, তারপর যে খেপা কুকুরের মতো হয়ে থাকবে, সারাক্ষণ প্রতিশোধ নিতে চাইবে, সেটাই চিন্তার। কিছু ভয়ঙ্কর না করে বসে। তবে যা হয়েছে ভুলে যাও। সমস্ত বাজে অভিজ্ঞতাকে মুছে ফেলে ঘুরে দাঁড়াতে হবে মধুদি। ভয় পেলে চলবে না, বুঝেছো? আর আমি স্যার আছি না তোমার সঙ্গে। ওর সামনে তোমার ভয় কিন্তু তোমার দুর্বলতা। যত বেশি প্রকাশ করবে তত ও পেয়ে বসবে। হ্যাঁ মধু, টেনশন তো আমারও হচ্ছে। কি হলো? অন্ধকার কেন? ঘুমিয়ে পড়লো নাকি সবাই? কিন্তু এত তাড়াতাড়ি তো এরা ঘুমায় না। চাবিটা কি করবো?
হ্যাপি কেমন লাগলো সারপ্রাইজটা? খুব ভালো, ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এরম ভাবে মানে তোর দিনটা মনে আছে? ও বাবা, আজ অব্দি তোমার বার্থডে কোনোদিন মিস করেছি আমি? না, তা করিস নি। আরে বাস পাপাইদা, কি সুন্দর লাগছে তোমায়। এই মধুরিটাও নতুন জামাটা না? হ্যাঁ, আমি ভাবলাম আজকে এটাই পড়ি। একদম ঠিক লাইনেই এগোচ্ছ বাবাই, একদম ঠিক লাইনে। আচ্ছা মধু কোথায়? মধুদি বোধহয় বেরোনোর জন্য একটু সুন্দর করে সাজছে, প্রথম ডেট বলে কথা। এই তুই না বেশি পাকামি করিস না, যা না গিয়ে দেখ না রেডি হচ্ছে কিনা। ও দেখার জন্য তর্স হয়েছে না? না কখন বেরোবে সেজন্য মনটা উস্কুস 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 উস্কুস। কেন এরকম করছিস তুই? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বড্ড পাকা হবে। আচ্ছা ওদিকে চলো, একটু কথা আছে। খিদে পেটটা চো চো করছে। আগে যাওয়া সকালে দুটো রুটি চচ্চড়ি জুটছিল ঝামেলাটা করে, এখন তো সেটাও জুটছে না। বাইরে গিয়েছি কিছু কিনে খাবো, সে উপায়ও নেই। বের হলে আবার কে ধরে মেরে দেবে তার ঠিক নেই। সত্যি বলতে পকেটের টাকাও তো নেই, কষ্ট। বাবাই আমি চাই তুমি ওই দিনটার দায়িত্ব নাও। আমি পারবো। আরে হ্যাঁ পারবে, না পারার কি আছে? দাদা ভাইরা মন দিয়ে কথা বলছে, আমায় দেখেনি। ড্রয়িং রুমে তো আর অন্য কেউ নেই, রান্না করো ফাঁকা, আর আসি নেই মানে সেফ জোন। এই চান্সে টুক করে দুটো রুটি আর গুড় চেপে দিই।